এখানে কিরকম মানে কতগুলি বানর আছে? আপনি বলেন যে বানর তো মনে করেন বইন সাধারণ যায় না, যে কইলাম না আপনি 3000 3000 3500 বানর হবে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশোগান ব্লগ। আমি আজকে একটি জায়গায় এসেছি। এই গ্রামটির নাম হচ্ছে চুরাইন। এখানে কিন্তু অনেক মানুষের বসবাস, অবশ্যই তো মানুষের বসবাস থাকবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু একটি বানরের রাজ্য আছে। আমরা দেখব এই বানরগুলোকে, এরা কিভাবে এখানে বসবাস করে। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, এই যে দেখুন, এই বাগানটিতে কিন্তু অনেক বানর, আরও অনেক বানর কিন্তু চলে আসবে। আমরা এখন খাবার দিব এদেরকে, তারপর দেখবেন যে কত বানর এই বানরের রাজ্যে। সব বানর চলে আসবে এখানে। সব বানর মানে এই পাশে যতগুলো আছে আর কি, সবগুলোই চলে আসবে। এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর, চুরাইন গ্রামের নাম। এই যে এখানে কিন্তু লোকজন বসা আছে। আমরা দেখতে যাব এখন বানর। বানরের রাজ্যটি ঠিক কোথায় সেটি দেখব। হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাব। ওই যে সামনে দেখতে পাচ্ছি কিন্তু বানর দেখা যাচ্ছে, একটি রাস্তা দিয়ে যাচ্ছে। তো আমরা সামনে যাব আর কি, সামনের দিকে যাব। এই যে অনেক ছোট ছোট বানর কিন্তু আপনাদেরকে দেখাবো। এই যে বাচ্চা বানর অনেক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বানর বসে আছে। তারপরে এই পাশে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা বানর। তারপরে একটি বড় বানর কিন্তু এই যে আসতেছে সামনের দিকে, দেখবেন আপনারা। এই পাশ দিয়ে আসবে, একটু খেয়াল করুন। দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এই যে গাছের মধ্যে, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই বানরটি চলে গেল। এই যে দেখুন, একেবারে ঠিক বোঝা যাচ্ছে যে মিটিং করছে এরা। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন যে কত বানর। এই যে এখানে অনেক বানর এখানে, দেখতে পাচ্ছেন। এটি কিন্তু একেবারে মানে বোঝা যাচ্ছে যে বানরের সাম্রাজ্য। বন্ধুরা, এই যে দেখুন, চুপ করে বসে আছে একেবারে এই বানরটি। আর ছোট ছোট কিন্তু অনেক বাচ্চা বানরগুলো এই যে সামনে খেলাধুলা করছে। সবগুলোই কিন্তু আপনার সব কিছু খাবার টাবার হয়তো এরা চাচ্ছে, এদেরকে খাবার দিতে হবে। দেখি কি দেয়া যায়। এই যে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই চুরাইনের রাস্তা এটি। এই রাস্তার পাশেই কিন্তু এখানে কিন্তু আপনার সিঙ্গারা, পুরি হয়তো এগুলি কিন্তু ভাজবে। এরা নিয়ে বসেছে এখানে। আমি আবার একটু সামনের দিকে যাব, একটু কথা বলবো তাদের সঙ্গে। দর্শক বন্ধুরা, আমি এখন কিন্তু বানরের রাজ্যে চুরাইনে। তো এইখানে আমি এক দিদির সঙ্গে একটু কথা বলবো। দিদি, একটু একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমি একটু কথা বলবো। এই যে আপনাদের এলাকায় বেড়াতে এসেছি, এখানে আমার ইচ্ছা যে আমি বানরের একটি ভিডিও করব, বানরের একটি ব্লগ করব। এখানে কিরকম মানে কতগুলি বানর আছে? আপনি বলেন যে বানর তো মনে করেন বইন সাধারণ যায় না, যে কইলাম না আপনি 3000 3500 বানর হবে। দর্শক বন্ধুরা, আমরা যতটুকু খবর পেলাম, এই দিদি কিন্তু বলল, আমার এই চোরাইনের দিদি, যে এখানে কিন্তু 3500 বানর হবে। তো আমি কিছুটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে
একটা অংশে আমি দেখাবো আপনাদেরকে যে কিরকম বানর, কতগুলি বানর আছে। তো আমার সঙ্গে থাকুন, চলুন যাই বানরের রাজ্যে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কিন্তু খাবার দিয়েছি চিপস, চিপস দিয়েছি। এই যে চলে এসেছে। সবগুলোতে কিন্তু খবর পাইনি, খবর পেলে কিন্তু চলে আসতো। এই যে দেখুন কত বানর এই বানরের রাজ্যে। আমরা জানতে পারলাম এক দিদির কাছে যে 3 থেকে 3,500 বানর এই গ্রামটিতে কিন্তু বসবাস করে। এই গ্রামটির নাম আমি ভেবেছিলাম চুরাইন, আসলে ঠিক না, এই গ্রামটির নাম খাররা। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন যে অনেক বানর, অনেক বানর, চিন্তাই করা যায় না যে এত বানর এখানে। এই যে দেখুন, এই কারণে এটিকে কিন্তু বানরের রাজ্য বলা হয়। আমরা এই বানর দেখার জন্য চিড়িয়াখানাতে যাই। আসলে এত দূরে যাওয়ার দরকার নাই বানর দেখার জন্য। এই পাশেই কিন্তু এই বানরের রাজ্যে চলে এলে আপনারা দেখতে পাবেন অনেক বানর। আমি লোকেশনটা এই ভিডিওতে দিয়ে দিব, কিভাবে আপনারা এখানে আসবেন। আমি লোকেশনটা দিয়ে দিব। দর্শক বন্ধুরা এই যে দেখুন যে কত বানর। আমরা কিন্তু আরো অনেক বানর আনার জন্য আবার খাবারের ব্যবস্থা কিন্তু করছি। এখন খাবার দিব, আরো বানর চলে আসবে এখানে। তো বন্ধুরা আমার সঙ্গেই থাকুন এই বানরের ভিডিওটি দেখার জন্য। খুব চালাক বানর, এটা হচ্ছে কিন্তু সর্দার বানরের। বুঝতে পারছেন আপনারা দর্শক বন্ধুরা, ও কি করলো, এর আগে কিন্তু চিপস দিয়েছি, ও নিজে একাই খেয়ে ফেলেছে সবগুলো। আর এখন কিন্তু আমরা ওদের চেয়ে বেশি চালাকি করেছি, যে মুড়ি দিয়েছি এবার খা। এখন দেখেন কিভাবে খাচ্ছে মুড়ি। এই দেখেন দৌড়ানি দিচ্ছে অন্যগুলিকে কিন্তু দৌড়ানি দিচ্ছে। আপনার এই যে দেখুন সব বানর কিন্তু এখানে এখন মুড়ি খাবে। এই যে দেখুন, এই যে দেখেন কত বানর। ওই যে ওই পাশে বানর, যেই দিকে তাকাবেন শুধু বানর আর বানর। আর এখানে কিন্তু অনেক বাচ্চারা এই গ্রামের এই যে আপনার চলে এসেছে এই বানর দেখার জন্য। এই যে দেখেন, ওই বাপরে কি অ্যাকশন দেখেন, দেখেন। তবে আমরা কিন্তু যে বড় যে বানরটি আছে ওকে কিন্তু একটা বেকায়দায় ফেলে দিয়েছি আমরা। মুড়ি কিভাবে খাবে, ও কিন্তু অনেক বিপদে এখন। দেখতে পাচ্ছেন আপনারা, একটা মোটামুটি 2-3টে বানর কিন্তু আপনার এখানে বড়, আর বেশিরভাগই কিন্তু বাচ্চা বানর এখানে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আপনার ছোটাছুটি করছে, আর বড়টার ভয়ে কেউ খেতেই পারে না। লাইন লাগিয়ে দিয়েছে 3টে। এই পাশে ছোট বাচ্চা বানর এই ঘরের নিচে ঢুকেছে কিন্তু। আবার এই যে একটা, আমি কিন্তু প্রথম খুব ভয় পেয়ে গেছিলাম, যে আমাকে আবার ধরবে নাকি। কিন্তু খাবার দিলে ওরা খুব ভালো, একেবারে মানে বন্ধু হয়ে যায় খাবার দিলে। এই যে দেখুন, আর বড়টা তো একদম মুশকিলে পড়ে গেছে, কিন্তু এমন খাবার দিয়েছি যে ওর মানে টুকিয়ে খেতে খেতে কিন্তু জীবন যাবে একবারে। দেখুন কি অবস্থা, খুব চালাক বড়টা। ছোটগুলোকে কিন্তু খেতে দেয় না, হুমকি ধুমকি দেয় আপনার। এই যে একটি, ও তো সাহসী পায় না ওর সামনে আসতে। আবার ওই যে ওদেরকে এই পিচ্চিগুলোকে কিন্তু দৌড়ানি দেয়। আবার ওই যে আরো একটাই, ও খাবে এখন। আবার বড়টাকে একটু ভয় পায়, দেখবেন আপনারা এই সবগুলোই কিন্তু বড় বানর থেকে ভয় পায়। আর এই যে একবারে খুদে একটি বানর চুপ করে বসে রইলো ওখানে গিয়ে। দেখুন এই যে পিচ্চিটা ভয় পায় খুব, ওকে কিন্তু একেবারে বড়টা কিন্তু খেতেই দিল না, এরকম একটা অবস্থা করে ফেললো। আপনার সব খেয়ে নিচ্ছে বড়টায়, কিন্তু বিপাকে পড়েছে যে মুড়ি কটা খাবে। এই দেখুন এই যে দেখুন,
ছোট একটাকে কিন্তু ধরে ফেলেছিল, ও খুব ভয় পেয়েছে। ছোট বানরটায় খুব ভয় পেয়েছে, ওকে কিন্তু কামড় দিয়েছে বড়টায়, ওই বড় বানরটিতে কিন্তু কামড় দিয়েছে। এখন ছুটে আসবে আরো অনেক বানর, দূর দূরান্ত থেকে কিন্তু দেখতে পাচ্ছি অনেক বানর কিন্তু ছুটে আসছে এদিকে। আমারও কিন্তু একটু ভয় লাগছে, এখন এই পাশে চলে আসছে সব। আবার একটি বড় বানর এইদিকে আসছে, এই যে দেখুন একেবারে রাস্তাঘাটে কিন্তু বসে আছে বানর। এই যে পিচ্ছি একটি চলে গেল ওই পাশে, অনেক অশান্তির মধ্যে আছে, আবার তাই অনেক অশান্তিতে আছে। যেমন বাজারে যাইতে পারে না, লেখাপড়া করতে পারে না, কিছু রাস্তাঘাটে কিছু আচ্ছা, আচ্ছা। খাইতে পারে না, আচ্ছা বুঝছেন? আচ্ছা আচ্ছা পোলাবার আগে ফেল হয়ে যায়, পোলাবারটা কামড় দেয়, মানে কি একটা অশান্তির মধ্যে আছে। কোনো একটা ফল পাতা বুঝা খাই পারি না, হ্যাঁ হ্যাঁ, নাস্তা করে বুঝা খাই পারি না, লাউ কুমড় আগে কত খাইছি সব নিয়ে যায়। সব। মানে তবে এর মধ্যে যে তালা আমি ছাড়া কিন্তু আর দাদা, খাই না। আমি কিন্তু আজকে ওদের সাথে দুষ্টামি করেছি। আমি ওকে প্রথম চিপস দিয়েছি, ওই বড়টাই নিয়ে নিছে 2টা চিপস। এরপর আমি বুদ্ধি আটলাম যে এমন খাবার দিব যে একেবারে ওর যাতে জীবন যায়। মুড়ি দিয়েছি, খা কত খাবি। এই যে এখন টুকে টুকে মুড়ি খাচ্ছে, কটা মুড়ি খাবে ও একা। আর কিন্তু ছোট বানরগুলিকে কিন্তু আসতে দিচ্ছে না ও। হ্যাঁ। আমি মানে সব। আমরা কিন্তু ছোট গেলে আমরা দেখছি আমার মাছ আছে যে মার দিয়েছে একটা ছোট বানরকে, কিন্তু মার দিয়েছে এই বড়টায়। খুব শক্ত করে কিন্তু এটে ধরেছিল। ওই যে একটি, ওকেও কিন্তু আসতে দিচ্ছে না, ও ভয় পাচ্ছে ওখানে। এই মুড়ি খাওয়ার জন্য কিন্তু আসতে চেয়েছিল, কিন্তু আসতে দেয় না। অনেক অশান্তির মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বুঝা খাইতে পারি না, কিছু কোনো আনাজ তরকারি কিছু না। দর্শক বন্ধুরা, ঘরে দরজা খোলা আপনাদেরকে রাখা হয় না। এই বানরের সাম্রাজ্য কিন্তু আমি দেখালাম। এখন আমি কথা বলবো এক দাদার সঙ্গে। এখানে এই দাদা দাঁড়িয়ে আছে, একটি দোকান ওনার। এই দোকানেও কিন্তু সাংঘাতিক যন্ত্রণা করে, আমি একটু চুরাই নাই, এরকমটাই দেখলাম। ওই একটু চুরাই নাকি আমি একটু কথা বলবো এই ভাইয়ের সঙ্গে। এই ভাইয়ের বাড়ি কিন্তু এখানেই, এই জায়গার নাম খাররা। তো তার আগে আপনাদেরকে আমি একটু এই ভিডিওটায় লোকেশন দিয়ে দিই, আপনারা এখানে কিভাবে আসবেন। যদি কেউ ঢাকা থেকে এখানে আসতে চান, তাহলে কিন্তু আপনার মাওয়া সড়ক দিয়ে কিন্তু আপনার নিমতলা অথবা হাসারাতে নামতে হবে। ওখান থেকে আপনারা টোটো গাড়ি দিয়ে একেবারে সোজা চলে আসতে পারবেন এই খাররাতে, এই বানরের সাম্রাজ্যে। আমি এখন কথা বলবো এই ভাইয়ের সঙ্গে। ভাই, এই দোকানটা আপনার? হ্যাঁ, এটা আমার। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই দোকানটি কিন্তু এই ভাইয়ের। এই বানরের কি আপনাদেরকে কি যন্ত্রণা করে? যন্ত্রণা করে মানে কই যে কোনো কিছু আমরা বুইনা খাইতে পারি না, গাছে ফল ফাকলা থাকে না, আনাজ তরকারি বুইনা খাই পারি না, গাছে এটা নাইকল খাই পারি না, আম খাই পারি না, কাঁঠাল খাই পারি না, পেঁপে খাই পারি না, আচ্ছা কোনো আনাজ তরকারি বুইনা খাই না। পোলাবানের যে হাতে লয়ে একটু বুইনা খাইবো কোনো কিছু, থাপাতে লয়ে জায়গা কামড় দেয়, হ্যাঁ। স্কুলে যাইতে পারে না, অনেক বিরক্ত করে। আমরা বাজার থেকে কোনো হাট বাজার আনতে পারি না, রাস্তায় ঘন্টায় গেলে অ্যাটাক করে এইরকম। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু শুনলাম এই বানরের সাম্রাজ্যের বানরের যে যন্ত্রণা। এই ভাই কিন্তু বলল ভীষণ সমস্যা করে এই বানর। বাচ্চারা স্কুলে যেতে পারে না, ওদেরকে ধরে। তারপরে আপনার গাছে যে কোনো ফল টল যাই কিছু হোক, নারিকেল থেকে শুরু করে আপনার আম, কাঁঠাল যা কিছু হয় গাছের, সব কিন্তু ওরাই নিয়ে যায়। এই গ্রামের বানরের যন্ত্রণায় এই গ্রামবাসী ঠিক থাকতে পারে না। আর এত সমস্যা করে, ভাত রান্না করে দিলে আপনার ভাতের হাঁড়ি সহ নিয়ে যায়, তরকারি রান্না করলে তরকারির হাঁড়ি সহ কিন্তু নিয়ে যায়। এরকম একটা যন্ত্রণা। দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশু খান ব্লগ লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং অলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমার সমস্ত নতুন ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।